আজকে শেয়ার করছি দুই ধরনের ভর্তা রেসিপি আর একদম তুলতুলে নরম চিতই পিঠা রেসিপি, যা 3 দিন পরে খেলেও সেমই থাকবে। একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় 1টি রসুনের কোয়া আর কিছুটা আস্ত লাল মরিচ। দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি। চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 7টির মতো শীতল শুটকি। আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এমনকি আঁশগুলোও ছাড়িয়ে নিয়েছি। চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতেই যেন থাকে। একদম কম আগুনে আমরা 3 থেকে 4 মিনিট যাবৎ নেড়ে নেব। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, যেহেতু একসাথেই আমি পিষে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইখানে আর কোনো কিছুই আমি ইউজ করব না। অবশ্যই চেষ্টা করবেন আমি যেইভাবে করে নিচ্ছি ভর্তা, ঠিক এইভাবেই করে নিতে অনেক ভালো লাগবে খেতে। আর এইখানে আছে ধনেপাতা কুচি, কাঁচামরিচ এবং একটি শুটকি নিয়েছি আর 2টো রসুনের কোয়া। এই ভর্তাটা একটু লবণ মিশিয়ে আমি আলাদা করে নেব, তাতে করে অনেক ভালো লাগবে খেতে। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ এবং ধনেপাতার সাথে 1 টুকরো হলেও শুটকি ইউজ করার। আর 2 কোয়ার মতো রসুন আর একটু লবণ, দ্যাটস ইট। এইখানে নিয়েছি একটি মিক্সিং বোল, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। অবশ্যই খুব ভালো করে ছেলে নিতে হবে। আমি যেইভাবে করছি, এইখানে আপনারা যদি সুজি ইউজ নাও করেন, তাতে করেও কিন্তু আপনাদের পিঠা অনেক সফট হবে। যেটা আমি করে খাই তাই জন্য বললাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এইখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আর এইখানে আছে পানি, একদম ফুটন্ত পানি। আমি চুলা থেকে মাত্র নামিয়ে আনলাম আর আমি কিন্তু ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ইউজ করতে, তাহলে আপনাদের পিঠা সুজি ইউজ না করলেও কিন্তু অনেকটাই সফট হবে। যেটা আমি 3 দিন 4 দিন পরপরই 4-5টা করে অন্তত পক্ষে পিঠা তৈরি করে খাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। এমনকি প্রচুর পরিমাণে বাবলস ক্রিয়েট হবে, অনেক সফট তো হবেই। আর পরের দিন, এর পরের দিন, এর পরের দিনও যদি গরম করে খান, আশা করি অনেক সফট থাকবে পিঠাগুলো। তো দেখতে পাচ্ছেন একদম আমরা যেরকম গরম পানিতে কাই করি, ঠিক সেই রকম একটা অবস্থা হয়েছে। আমি কিন্তু এর মধ্যে আরও পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি পানির কোনো পরিমাপ বলতে পারবো না। আপনারা যেই পরিমাণে চালের গুঁড়োটা ইউজ করবেন, আপনারা অবশ্যই নিচ থেকে বুঝে নিতে হবে। আমি যেই রকম করছি আপনারা জাস্ট দেখে আশা করি বুঝে নিতে পারবেন। ব্যাটারটা একদমই পাতলা হবে, গাঢ় অবশ্যই হবে না। যারা একদমই নতুন আমার রেসিপি দেখছেন, তাদের জন্য স্পেশাল কিছু কথা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই গরম পানির সাথে আপনারা এই ব্যাটারটুকু তৈরি করবেন। আর পুরুত্ব আমি দেখিয়ে দিচ্ছি, একদমই পাতলা হবে। আমরা যে তেলের পিঠার ব্যাটার তৈরি করি তার চেয়েও অনেকটাই পাতলা হবে। আর 3 থেকে 4 মিনিট যাবত ঠিক এইরকম ওয়েতে আপনারা নেড়ে নেওয়ার চেষ্টা করবেন, হয়তো কাঁটা চামচের সাহায্যে অথবা চামচের সাহায্যে অথবা ঠিক এরকম হ্যান্ড মিক্সারের সাহায্যে আপনারা খুব ভালো করে নেড়ে নেবেন। তারপর 20 মিনিটের মতো রেস্টে রাখবেন। সাথে সাথেই তৈরি করার কোনো দরকার নেই। আমি 20 মিনিট পরই কিন্তু আমি চুলায় আসলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন সামান্য পরিমাণে 1 ফোঁটা পরিমাণে হলেও তেল ব্রাশ করে নিতে। আর এই কড়াই মূলত আমি তেলের পিঠা করে থাকি। এই কড়াই কিন্তু আমার ফিক্সড পিঠা বানানোর জন্য, তাই জন্য আমি এইটাতেই করে নিচ্ছি। আমি 2 চামচ করে দিয়েছি যাতে পিঠাগুলো দেখতে একটু বড় হয়। কড়াইটাকে অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে 5 মিনিটের জন্য গরম করে নেওয়ার। তাতে করে কম আগুনেও যদি করেন, পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর উঠে যাবে, এমনকি পারফেক্ট হবে। একদমই কিন্তু চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে, তারপরেও মনে হচ্ছে যেমন হাই ফ্লেমে আছে। একদম লো ফ্লেমেতে রেখে কড়াইটা আগে থেকে কিন্তু গরম করে নেবেন। আমি আবারও বলছি, যারা নতুন অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন। আশা করি একদমই ফেইলিওর হবেন না। আমি এইরকম ওয়েতে সব পিঠা করে নিলাম। ঠিক 2 চামচ করে দিয়েছি আর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। 1 ফোঁটা তেলের মতো হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যেই কড়াইতে আপনারা তেলের পিঠা করেন, যেমন এই টাইপের কোনো কড়াই, লোহার কড়াই, এই টাইপের কড়াইতে করার জন্য, তাতে করে চিতই পিঠা একদমই পারফেক্ট হবে, অনেক বাবলস ক্রিয়েট হবে। আর গরম পানিতে অবশ্যই তো ব্যাটার তৈরি করতে হবে। অনেকগুলা পিঠা হয়েছিল।
যদিও ভিডিওতে কম দেখানো হয়েছে, এর আগেই কিন্তু 4-5টা খাওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক সেম ওয়েতে সবগুলো পিঠা করে নিয়েছিলাম। আর ভর্তা রেসিপি পিঠার ভিডিও ক্লিপগুলো আমি আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমি রেকর্ডই করতে পারিনি, যেহেতু একাই ভিডিও করি, একাই এডিট করি, আর ভয়েস ওভার তো একাই করতে হয়। যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এক সাইডে কিন্তু গুড় রেখেছি, যেহেতু আমার বাচ্চারা কিন্তু গুড়ের সাথে অনেক পছন্দ করে এই রেসিপি। আর আমি জানি অথবা আশা করি সব বাচ্চারাই কিন্তু চিনি বা গুড়ের সাথে এই রেসিপি খুব বেশি পছন্দ করেন। আর আমরা কিন্তু মাংসের তরকারির সাথেও খেয়ে থাকি। আজকে ভর্তার সাথে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পিঠা কতটা সফট হতে পারে। যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যদি বেশি ভালো লাগে, ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না। যারা ইউটিউবে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।